10টা 10 থেকে শুরুতেই নজর কিন্তু নয়াদিল্লির দিকে, কারণ আজ থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে উত্তাপ ছড়াতে পারে এসআইআর। আর লোকসভায় এসআইআর নিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ মনিক্কাম টেগর। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গতকাল একেবারে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং যেখানে এসআইআর থেকে শুরু করে দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে আলোচনা চেয়েছেন বিরোধীরা। কোন কোন ইস্যুর দিকে এবার শীতকালীন অধিবেশনে নজর থাকতে চলেছে? দেখো, একাধিক ইস্যু গতকাল সর্বদলীয় বৈঠকে তোলা হয়েছিল বিরোধীদের তরফ থেকে, কিন্তু যা মনোভাব গতকাল দেখা গেছিল বা সকালে আমি সংসদ ভবনে রয়েছে সেখানে দেখা যাচ্ছে একাধিক মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছে অনেক দলের সাংসদদের তরফ থেকে। তারা চাইছেন কি লোকসভা এবং রাজ্যসভায় বাকি কাজ বন্ধ করে দেওয়া হোক এবং সেখানে এসআইআর নিয়ে আলোচনা করা হোক। ইলেকশন কমিশন যেভাবে এসআইআর করাচ্ছে সেটা নিয়ে আলোচনার তারা দাবি করছেন। গত সেশনে আমরা দেখেছিলাম অনুসূয়া একই ধরনের দাবি ছিল, কিন্তু সরকার রাজি হয়নি। আজকে প্রথম দিন উইন্টার সেশনে কিন্তু একই মনোভাব এক এক করে সাংসদরা যারা আছেন তারা বলছেন কি এসআইআর যেভাবে 12টি রাজ্যে হচ্ছে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের প্রস্তুতি নেই, জেনুইন ভোটারদের নাম কাটা হচ্ছে, বিএলওরা সুইসাইড করছেন এবং এটার জন্য দায়ী ইলেকশন কমিশন। তারা এসআইআর বিরুদ্ধে নন, কিন্তু যেভাবে এসআইআর করা হচ্ছে তার বিরুদ্ধে তারা রয়েছেন। তাই তারা চাইছেন লোকসভা এবং রাজ্যসভা এটা নিয়ে আলোচনা হোক। এখন 11টা থেকে হাউসে স্টার্ট হবে অনুসূয়া, তখন দেখতে হবে সরকার কি অবস্থান নেয়। তো সরকারের সূত্র থেকে জানানো হয়েছিল কি ইলেকশন কমিশনের কাজ নিয়ে সংসদে আলোচনা করা যায় না, তবে বৃহত্তর ইস্যু নিয়ে আলোচনা এর আগেও হয়েছে, যেমনি রিফর্মস কি প্রয়োজন রয়েছে নির্বাচনী প্রণালীতে বা যে জনপ্রতিনিধি আইন রয়েছে সেটাতে কোনো চেঞ্জেসের প্রয়োজন রয়েছে কি নেই সেসব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ইলেকশন কমিশনের স্পেসিফিক কোনো কাজ নিয়ে সংসদের মধ্যে আলোচনা করা যায় না। এই অবস্থান দেখেছিল সরকার গত সেশনে। আজকে দেখতে হবে সরকারের তরফ থেকে কি অবস্থান নেওয়া হয়। তবে তার আগে যখন আজকে 11টায় হাউসে স্টার্ট হবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বক্তব্য রাখবেন সংবাদ মাধ্যমের কাছে। যখনই সেশন স্টার্ট হয় তার আগে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। আজকেও যেহেতু প্রথম দিন শীতকালীন অধিবেশনে, তাই প্রধানমন্ত্রী 10টা 15 থেকে 10:30টার মধ্যে গরুর দুয়ারের কাছে বক্তব্য রাখবেন, হংস দুয়ারের কাছে বক্তব্য রাখবেন এবং সেখানে জানা যাবে যে সরকারের কি প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। একেবারে আপের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে যে একাধিক বিষয় নিয়ে তারা আলোচনার দাবি জানাচ্ছেন। রণকৌশল নির্ধারণে ইতিমধ্যে কংগ্রেসের বৈঠক পর্যন্ত হয়েছে। এর আগে গতকাল আমরা দেখেছি সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সর্বদলীয় বৈঠকের পরে বিভিন্ন সাংসদরা তারা কি বলছেন শোনাবো। कल ये तय हुआ है कि एसआईआर के बारे में किस रूप में उस पर चर्चा हो, किस नियम में उस पर चर्चा हो। संसदीय कार्य मंत्री अपने दल में वार्ता करके उसके अनुसार जवाब देंगे हमको। हमें पूरा भरोसा है कि इतनी मौतें हों, वो भी आत्महत्या से, मानसिक दबाव के कारण, तो बहुत निर्मम असंवेदनशील सरकार हो तो चर्चा न कराए, वरना चर्चा तो अवश्य होनी चाहिए। संसद चर्चा के लिए होती है, संसद में चर्चा होना चाहिए। जितनी ज़्यादा चर्चा होगी विपक्ष को उतना मौका मिलेगा अपनी बात रखने का, और अगर हंगामा करेंगे उससे कोई फ़ायदा होने वाला नहीं है। जिस तरह विपक्ष के लोग एसआईआर को लेकर संसद में व्यवधान पैदा करना चाहते हैं और चर्चा की जगह हंगामा करना चाहते हैं, ये कहीं से सही नहीं है। हम उम्मीद करते हैं कि बिना व्यवधान के संसद में कोई गतिरोध नहीं बनेगा और संसद अच्छे से चलेगी। সংসদের শীতকালীন অধিবেশনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেটস আপনাদের দিতে থাকবো। তবে এই মুহূর্তে চলে আসছি এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ায়। এনিউমারেশন পর্ব চলছে, একের পর এক জায়গা থেকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। এবার নদিয়ার শান্তিপুরের একটি বুথে ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেল। বিজেপি বিএলএর বাড়িতে পৌঁছলো রহস্যজনক এনিউমারেশন ফর্ম। রানাঘাট উত্তর পশ্চিমের 87 নম্বর এলাকার 60 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, নদিয়ার শান্তিপুরের এই বুথে ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই মাধুরী, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 87 নম্বর এলাকায় 60 নম্বর বুথে দেখা দিল চাঞ্চল্যকর ভুতুড়ে ভোটার বিতর্ক এবং ওই বুথের বিজেপির বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ গোবিন্দ রায়ের বাড়িতে সম্প্রতি পৌঁছে যায় 6টি ইউনিভার্সন ফর্ম। কিন্তু সমস্যা দেখা দেয় একটি বিশেষ ফর্ম নিয়ে, যেখানে গোবিন্দর বাবা
সুভাষচন্দ্র রায়ের তৃতীয় সন্তান হিসেবে উঠে আসে শান্তনু রায় নামে অচেনা এক ব্যক্তির পরিচয়, এবং তাই নিয়ে কিন্তু জল্পনার সৃষ্টি হয়েছে। এবং 75 বছর বয়সী সুভাষচন্দ্র রায়ের যেটা পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, তাদের বাড়িতে 5 জন সদস্য রয়েছেন, অথচ সুভাষবাবুর 2 ছেলে পরিবারের, তারাই একমাত্র সন্তান। শান্তনু নামে পরিবারের কেউ নেই, এই কথাও কিন্তু স্পষ্ট জানিয়েছেন সেই পরিবারের তরফ থেকে। এবং ফলে প্রশ্ন উঠেছে, তবে কিভাবে এলো সেই অতিরিক্ত ফর্ম, এবং পরিবারের অন্যান্য 5 সদস্যের ফর্ম যথাযথভাবে বিএলওকে জমা দিলেও ভুতুরে যে শান্তনুর ফর্ম জমা না দেওয়ার সিদ্ধান্ত পরিবারের নিল। পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেটিকে জমা দেন। যদিও বিজেপির এই যে কর্মী গোবিন্দ রায়ের প্রশ্ন, যে ব্যক্তি পরিবারেরই নেই তার নামে বাবার সন্তান হিসেবে ফর্ম এলো কিভাবে, এই নাম নিয়ে তারা অলরেডি একটা যদি সিলমোহর পেয়ে যায়, তাহলে ভবিষ্যতের সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বলে কিন্তু তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক অলরেডি চর্চা শুরু হয়ে গেছে, এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তিনি যেটা দাবি করেছেন যে এই যে বুথের যে নিজস্ব বিজেপির যে বিএলএ, তিনি কিন্তু ওই বুথেরই যেহেতু বিএলএ, তাহলে তো তার স্পষ্ট ধারণা থাকার কথা কে তার বাড়ির সদস্য বা ওই এলাকায় কে ভোটার রয়েছে। এই নিয়ে কিন্তু একটা রহস্য সৃষ্টি হয়েছে। যদিও বা এই সমস্ত ভুল সংশোধনের জন্যই কিন্তু এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় যে বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু দাবি করেছেন। তবে গোটা বিষয় তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন শান্তিপুরের ভিডিও। ধন্যবাদ সুজিত। আর নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় বিজেপির বিএলএ গোবিন্দ রায়ের বাবা অর্থাৎ গৃহকর্তা কি জানিয়েছেন শোনাব। এই আপনার বাড়িতে কতজন ভোট দেন? 5 জন। আর আপনার বাড়িতে এসআইআর ফর্ম কটা এসেছে? 6টা। একটা এক্সট্রা আসছে আমার সন্তান হিসেবে। আমরা তো চিনিই না, বা আমার বাড়ির সদস্য কেউ চেনে না, আমার আশেপাশে আমার গ্রামে বা আমার অঞ্চলে কেউ। আমার 2টো ছেলে, সবাই চেনে এলাকার যে ওনার 2টো ছেলে, বলা লাগে না, ওদের বলা যাবে। তার নাম এসছে, তার নামটা কি নাম এসছে? শান্তনু রায়। এই শান্তনু রায়ের সাথে আপনার কোনো দিনও দেখা নেই বা জানাও নাই। ফালতু একটা জিনিস, এ কারা করেছে তাও জানি নে, ভোট দেয় কিনা দেয় তাও জানি নে। বিভ্রান্তির মধ্যে যে আর একটা সন্তান আমার কোথার থেকে, আমার তো মান সম্মানের দিকেও একটু লাগে। রানাঘাটে বিজেপি বিএলএ গোবিন্দ রায়, যার বাড়িতে 5 জন সদস্য, অথচ এনিউমারেশন ফর্ম পৌঁছেছে 6টি। কিভাবে এই ঘটনা ঘটলো, একাধিক প্রশ্ন সামনে আসছে। বিজেপি বিএলএ কি জানিয়েছেন শোনাবো। আমরা তো 2 ভাই, হ্যাঁ, আমরা ফ্যামিলির 5 সদস্য। এবারে বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসছে, এটাকে তো আমরা চিনি না বা জানি না। আমি এই বিএলএ 2 এর জন্যই আমার বাড়িতেই এইরকম ইনফরমেশন পেপার এসছে, জানতে পেরেছি তার জন্য, না হলে আমি জানতেই পারতাম না। এসআইআর এর জন্য আমরা জানতে পেরেছি। সমস্যা কি হতে পারে? সমস্যা, আমরা 2 ভাই, একেতে বাবার সম্পত্তি আছে, ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল, তখন সে দাবিদার করতেই পারে, তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। আমরা ভিডিওকে জানিয়েছি, বিলাংটাই জমা দিতে বলছে। আর এই গোটা ঘটনায় শান্তিপুরের ভিডিও তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। শান্তনু রায় নামে একজন মানুষের একটি ফর্ম নিয়ে শুনলাম, যিনি 87 পার্টের, আমাদের 87 বিধানসভার 60 নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন, ভোটার নন। তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল। এবার 87 পার্টের যদি না হন, 86 বা অন্য কোনো পার্টের হয়, সেই শান্তনু রায়কে আমরা ফর্ম পৌঁছে দেবো। এটা এমন কিছু জটিল বিষয় নয়। উনি যদি ওখানকার ভোটার না হন, ওখানের যে ড্রাফট রোলটা আমাদের বেরোবে, সেই ড্রাফট রোল থেকে তার নাম বাদ যাবে। পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন। শান্তিপুরের এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপি দুপক্ষের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। কালকে আমি শুনেছি ওই রকম যে একটা ব্যক্তি আছে, তার ফর্মটাও এসছে সেই বাড়িতে। তো ওই বাড়ির যে ব্যক্তি বিএলও 2, ওই বাড়িরই এক ছেলে, যে বিজেপির বিএলও 2, সে আজকে দেখছে যে এখন ধরা পড়ছে, এতদিন সে ওই বাড়িতে বিজেপি পরিবার, সেইখানে দাঁড়িয়ে তার আগেই দেখা উচিত ছিল যে এগুলো তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পক্ষে, বিপক্ষে তো না, এসআইআর সঠিকভাবে যেগুলো আমাদের আছে সেগুলো আমাদের অবশ্যই এটা সঠিকই হবে। এই ভোটটা যেটা আছে, ইলেকশন কমিশন আছে, সেটা তদন্ত করে দেখবে। আমরা এতদিন জেনে এসেছি ওনার 2 ছেলে, এবার ভুতুড়েভাবে আরেক ছেলে চলে এসছে, সেটা তো মানা যায় না কারো। এসআইআর মাধ্যমে এটা জানা গেছে। আমরা চাই যে নির্বাচন কমিশনার এটা তদন্ত করে এই নামটা যাতে কাটে। এবার এসআইআর হয়েছে দেখে আমরা বুঝতে পারছি, এবার কেউ তো করেছে, না করলে তো এটা এমনি আসেনি। এর জন্যই আমরা এসআইআর দাবি করেছি। এসআইআর হচ্ছে,
আমরা চাই যে এসআইআরটা ভালোভাবে সুষ্ঠুভাবে হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.